দারুণ, আমরা একটু দোলনায় দুলবো। কলকাতা শহরের বুকেতে একটা দিন যদি একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাও, যদি একটা দিন সব বন্ধু বান্ধব পরিবারদের সঙ্গে খুব সুন্দর একটা পরিবেশে একটা দারুণ ইকো রিসর্টে দিন কাটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আমি রূপা আর চলে এসেছি আমাদের চ্যানেল কোন একটা ব্লগ নিয়ে, যেখানে তোমাদের সামনে আমি তুলে ধরবো হচ্ছে একটা দারুণ রিসর্টের খোঁজ। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেহেতু দুদিন ছুটি পাওয়া গেছে, তাই ঘরে বসে থাকতে তো ঠিক মনটা চাই না, মনে হয় যে কোথাও একটা চলে যাই, কিন্তু সাডেনলি তো খুব একটা প্ল্যান করা যায় না, যেহেতু উইকেন্ড তো সব জায়গাতেই অলরেডি বুকড রয়েছে। তাই আমরা ভাবলাম যে এই ছুটিটা ঘরের কাছাকাছি কোথাও একটা ভালো রিসর্টে কাটাবো, আর একটু বেশ এই প্রচন্ড গরমের মধ্যে একটু গ্রাম্য পরিবেশ হবে, একটু সুন্দর বেশ নিরিবিলি জায়গা হবে, যেখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো হবে। তো সবকিছু মিলে একটা সুন্দর রিসর্ট হবে, যেখানে একটা দুটো দিন শান্তিতে আমরা কাটিয়ে আসতে পারবো, আর সারা সপ্তাহ মাসের জন্য কাজ করার এনার্জি নিয়ে আসতে পারবো। তো সেই রকমের একটা রিসর্টে আজকে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একটু সাসপেন্স বজায় রাখি। যারা আমাদের চ্যানেলটাকে এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, কি করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ইটস টোটালি ফ্রি অফ কস্ট। বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব করে নিয়েছি, আর ক্যাবেতে মোটামুটি আমাদের বাড়ির যে লোকেশন সেখান থেকে যেতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা মতো। আর এটা আমরা যাবো হচ্ছে মা ফ্লাইওভার দিয়ে গিয়ে সায়েন্স সিটির ওখান থেকে যে বাসন্তী হাইওয়ে যেটা গেছে ঘটকপুকুর, ওই দিক দিয়ে। এটা হচ্ছে আমাদের এবারে একটা মানে শুধু আমাদের দুজনের ট্রিপ নয়, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডস ট্রিপ, মানে আমরা এবং আমাদের বন্ধুরা, তাদের ফ্যামিলি সবাই মিলেই আসছে। সবাই মিলে আর কি হইহুল্লোড় করার জন্য এই ছুটিটা ভালো করে আনন্দে হইহুল্লোড় করে কাটানোর জন্যই আর কি যাওয়া। আর হ্যাঁ, তোমাদেরকে তো এখনো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, সাসপেন্স করে লুকিয়ে রেখেছিলাম। এনিওয়ে, সাসপেন্স ডিসক্লোজ করে দিচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বনবিথি রিসর্ট। বনবিথি রিসর্ট, সেখানেতে যাচ্ছি। রিসর্টটা খুবই সুন্দর, সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে। আমরা চলে এসেছি বনবিথি রিসর্ট। চারপাশটা ভীষণই সুন্দর, চলে এসেছি আমরা বনবিথি রিসর্ট। এন্ট্রান্সটা তো ভীষণই সুন্দর, দেখো কি সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ, ভাস্ট এরিয়া। এখন ভেতরে যাই, দেখি কি কি ফর্মালিটিস আছে। নিচ্ছি পর। এটা হচ্ছে এখানে রিসেপশন এরিয়া, সিকিউরিটি থেকে দেখাচ্ছে। ওকে, সো আমরা এখানে আসবার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, গন্ধরাজ লেবুর শরবত। আর এটা হচ্ছে এখানের এরিয়া। সো আমাদের রিসেপশন এরিয়ায় সব ফর্মালিটিস হয়ে গেছে করা, আর আমাদের রুমের চাবি নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা যাই রুমগুলো দেখে নিই, আর তোমাদের তো দেখে রুমগুলো কেমন পেয়েছি আমরা। চলো, এখানে কি সুন্দর একটা টানা রিক্সা বসানো রয়েছে, বেশ অন্যরকম একটা ভাইবস। আর পুরো এখানে এরকম সুন্দর সুন্দর চালা করা রয়েছে, দারুণ জায়গাটা। সব ট্যুর তোমাদেরকে ডিটেলসে আস্তে আস্তে দেবো, এখন আপাতত চেক ইনটা করি। এই এন্ট্রেন্সটা খুব সুন্দর না, সুন্দর গাছপালা ফুলে ভরা পুরো। এখানে চারিদিকে যে অনেক রকমের রুমস রয়েছে, মাড হাউস রয়েছে, অনেক কিছু রয়েছে, সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর আমরা যেই রুমটা বুক করেছি সেটা হচ্ছে এই নিউ বিল্ডিংটাতে। এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এখানে আমাদের 2nd ফ্লোরেতে রুম আছে। এখান দিয়েও ভিউটা দারুণ। হ্যাঁ, ভিউটা কিন্তু খুব সুন্দর, জায়গাটাও ভীষণ সুন্দর না।
ভীষণ গ্রাম্য পরিবেশ টাইপের। আর এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, 204, 201 আর 202, তাই না? 201, 203। ও 201, 203, 204। আমরা রুমের মধ্যে চেক ইন করে নিয়েছি। আর চলো তোমাদেরকে রুমটা ক্লিন থাকতে থাকতে রুম ট্যুরটা দিয়ে দিই, যে এখানে এলে তোমরা বনবিথী রিসর্টে কেমন রুম নিতে পারো। প্রথমে তোমাদের বলে দিই আমাদের রুমের ক্যাটাগরিটা কি। আমরা নিয়েছি হচ্ছে সুপার ডিলাক্স রুম। মাড হাউস আছে এখানে, আরও অনেক রকমের হাউস আছে, তোমরা এদের নাম্বারেতে কল করে দেখতে পারো, এরা ক্যাটালগ পুরো পাঠিয়ে দেয়। আমরা যেমন নিয়েছি হচ্ছে সুপার ডিলাক্স রুম। এই যে ব্যালকনিটা দেখি কেমন এখান থেকে, প্রচুর সুন্দর এখানটা, আম গাছ পুরো ভর্তি আম হয়ে রয়েছে দেখো। হ্যাঁ, আর এখানে দিয়েছে হচ্ছে যে টিভি আর ইলেকট্রিক কেটেল। আর ইলেকট্রিক কেটেলের সাথে সাথে এখানে চা বানানোর সরঞ্জামও দিয়েছে। এই যে বনবিথী রিসর্ট টি ব্যাগস, দুধ, মোটামুটি রুমটা ঠিকই আছে। আর রুমটার কত টাকা কি কস্ট লেগেছে সবকিছু আমি ভিডিওর ডিটেলসে পরে বলছি। প্রায় 2:30 মতন বেজে গেছে, এখন খেতে যাচ্ছি। আসলে প্রবলেম হয়েছে যে আমরা তো আলাকাট মেনুতে খাবার নিচ্ছি, তো ওটা হচ্ছে রেস্টুরেন্টে আজকে অ্যালাউ না, কারণ আজকে রেস্টুরেন্টে বুফে চলছে। তো আমরা বাইরে একটা জায়গা আছে সেখানে বসে সবাই মিলে খাবো। আর সবাই চলেও এসেছে আমাদের গ্রুপের, পৌলমীদের এখনো আসা বাকি ছিল, ওরাও চলে এসেছে। আমরা এখন এইখানেতে খেতে এসেছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, পুরো একটা চালা মতন জায়গা আছে, আর এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে, দারুণ জায়গা। কিন্তু রুমে আমরা খেতে পারিনি, কারণ সবাই মিলে একসাথে তো খেতে পারবো না। আর রেস্টুরেন্টে হচ্ছে বুফেতে ছাড়া খাওয়া যাবে না, আজকে আলাকাটে খাওয়া যাবে না। তো খাবারটা অনেকক্ষণই অর্ডার করেছি, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত চলো তোমাদেরকে এখানে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই যে কীরকম। এখানে এরকম সুন্দর সুন্দর অনেক ঘর আছে, এখানে একটু দোলনাও আছে। আর এখন আমরা একটু দোলনায় চড়বো। বসে পড়, হ্যাঁ বসে পড়, বসে পড়, বসে পড়। আমি তো জুতা খুলেছিলাম এতক্ষণ। উঠে পড়ো, উঠে উঠিয়ে দে। ভেরি গুড, ধরে নাও, আমরা একটু দোলনায় দুলবো। আমার নিজের ঘরের দোলনাটার কথা খুব মনে। ঘরে কি এরকমই দোলনা? না না, এর থেকে কাপড়ের দোলনা, কিন্তু খুব ভালো আর অনেক জোরে জোরে দোলা যায়। তাই? হ্যাঁ, এমনকি আমার বাবাও বসেছিল। কাপড়ের দোলনা ছিঁড়ে যাবে না? কাপড়ের নয়, মানে দড়ি, জুট জুট আর কি। হ্যাঁ, মানে বাচ্চারা এলে তাদের খেলনার জন্য এরকম ব্যবস্থাও করা রয়েছে। আর এখানে এই যে এই লাফাতে শুরু করে দিয়েছে অলরেডি। পরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, আর প্রচন্ড জোরে খিদে পেয়েছে, তো সব আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর এই যে আমাদের ফার্স্ট রাউন্ডে চলছে, এখানে সমস্ত কিছু ভেজ আইটেমস নিয়েছি হচ্ছে ডাল, রাইস, আলু ভাজা আর মিক্স ভেজ নিয়েছি, পটল আলুর দম নিয়েছি, আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে আসছে। আর এই যে এখানে সবাই খেতে বসেছি আমরা। তুইও খেতে খা পিয়ালিদি। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, 1 ঘন্টা পরে খাবার এলো ফাইনালি, তো খেতে শুরু করা যাক। এখানে আমাদের চলে এসেছে হচ্ছে মাটন, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ভেটকি মাছ, মাটন আর চিংড়ির মালাইকারি, ড্রাই চিলি চিকেন। মোটামুটি এখানে সব ধরনেরই আইটেম রয়েছে অ্যাভেলেবেল, একটু দেরি করলো কিন্তু সব টেস্ট মোটামুটি ভালোই। লাঞ্চ করার পরে আমরা সবাই এখানে বসে রয়েছি পুল সাইড এরিয়াতে। এই যে পিয়ালিদি, নামবে কখন তোমরা? কাল সকালে। আর এখানে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বসবার এখানেতে বসে রয়েছে, এরিয়াটা খুবই সুন্দর।
এখন 9টা মতন বাজে আর আমরা বেরোচ্ছি হচ্ছে একটু বাইরের সন্ধ্যেটা দেখবো যে কিরকম এখানে, তোমাদেরকেও দেখাবো। আর রাত্রে ডিনারটাও বাইরে আজকে রেস্টুরেন্ট থেকেই করব। তো বেসিক্যালি আজকে পুরো দিনটা আমরা প্রচুর এনজয় করছি আর সবাই মিলে একসাথে এত দিন পরে একটা দেখা। তো মানে আমরা সুযোগই পাচ্ছি না, বিশেষ করে আমি তো সুযোগই পাচ্ছি না যে একটু ভ্লগ করবো, মানে গল্প করে করে মজা করেই সব কেটে যাচ্ছে। তো তবু চেষ্টা করব তোমাদের সাথে কিছুটা শেয়ার করার। এখন যে বাইরে যাচ্ছি, এখন এই রিসর্টের বাইরেটা কিরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে নিচে যাওয়া যাক, সবাই বাইরেটা ওয়েট করছে। রেডি? চলো এসো। এখানে দেখো বাইরেটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর মোটামুটি রিসর্ট এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকেই এখানে ডে ট্যুরে আসে, দিনের বেলাটা থাকে রুমেতে আর তারপরে সবাই চলে যায়। তো এখন বেশ রিসর্টটা ফাঁকা হয়ে গেছে। সকালে তো আজকে উইকেন্ড, প্রচুর ভিড় ছিল। আর এই হচ্ছে চলো বাইরে ভিউ। আমাদের এখানে ছিল হচ্ছে রুম নাম্বার এইটা, আমাদের এটা রুম। আর পৌলমী দিদার ওই দিকটা দিয়েছে রুম 305। মানে দিনের বেলায় একরকম সৌন্দর্য আর রাত্রিবেলা আর একরকম সৌন্দর্য, মানে রাত্রিবেলা না থাকলে এই ব্যাপারটা মিস করতাম আমরা। ক্যাফেটেরিয়াও রয়েছে, খাবি নাকি কিছু ক্যাফেটেরিয়া থেকে? এখন না। আমরা এখন চলে এসেছি বনবিধি রিসর্টে, বনভোজ রেস্টুরেন্টে। আর এখন যে জায়গাটা আমরা বসে আছি, একটা বেশ এলাহি ব্যাপার স্যাপার। দেখো জায়গাটা। রাতের ডিনারে অর্ডার করা হয়েছিল রুটি, চিলি চিকেন আর নুডলস অর্ডার করা হয়েছে, সেটা এখনো আসেনি। এখানে সবাইকে পিয়ালিদি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। পিয়ালি এই আমাদের সবার খাওয়া দাওয়া করে গল্প টল্প করে এখন রুমে এলাম সবে। গল্প করতে করতে সময় কোথা থেকে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখানে এত ভালো সময়টা কাটছে, এক তো চারিদিকে এত সুন্দর পরিবেশ, নিরিবিলি একদম গ্রাম্য পরিবেশ। আর বসে বসে গল্প করতে করতে খুবই ভালো লাগছে। আর আজকে তো আমরা এখানে স্টে করলাম, আগামীকাল সকালবেলা আফটার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা এখান থেকে চেক আউট করবো ওই 11টা-12টা নাগাদ করে। গুড মর্নিং টু আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এই বনবিধি রিসর্টের ডে 2। আর এখন সকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখন বাজে হচ্ছে 9টা আর 9:30 পর্যন্ত ব্রেকফাস্ট। তো চলো যাই বাইরেটা। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সুইমিং কস্টিউমস, একেবারে ওখানেতে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে সুইমিং পুল নাম। নিলাম। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মিশু গুড মর্নিং। ওর ঘুম ভাঙে যায়নি। চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে সকালে এত রোদ। আমরা সবাই মিলে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করবার জন্য এদের যে ইনহাউস রেস্টুরেন্ট বনভোজন সেটার দিকে যাচ্ছি। আর আশপাশটা দেখে আমরা সত্যি এত অবাক হচ্ছি, এত সুন্দর মনে হচ্ছে যেন এক রাতের মধ্যে কলকাতার মধ্যে আমরা কোথায় চলে এলাম। এই যেমন দেখো এখানে এই পাখিগুলো, এগুলো কি সুন্দর ডাকছে। আর তার সাথেও এখানে আরও অনেক সুন্দর সুন্দর আরও কিছু মাড হাউস রয়েছে, যেগুলো দেখেও আমাদের বেশ ভালো লাগলো। আর এই দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে চলে যায় রেস্টুরেন্টটার দিকে। পুরো রেস্টুরেন্ট মানে পুরো হোটেলটার মধ্যে এই মুহূর্তে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে। আর এই দিকের দেয়ালগুলোই দেখো সুন্দর করে সহজপাঠ বইয়ের পড়া, কুমোরপাড়ার গরুর গাড়ি, অয়ে অজগর, এই সমস্ত লেখাগুলো সুন্দর করে লেখা। আর আশপাশটা তুমি যেদিকেই তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ, মানে এ এক অদ্ভুত সৌন্দর্য যেটা ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা তো একদিনের জন্য এসেছি, এসে তো পুরো এই হোটেল বা এই রিসর্টটাকে আমরা এক্সপ্লোর করে উঠতেই পারিনি। যত দেখছি তত অবাক হচ্ছে যে এদিকে অনেক জায়গা আছে যেগুলো আমরা আগের দিন দেখেই উঠতে পারিনি। ইভেন যে রেস্টুরেন্টটা রয়েছে তার পিছন দিকেও একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেখানে বোটিং করা যায়, প্লাস একটা সাঁকো মতন এরিয়াও আছে যেটা খুবই সুন্দর। সেটা তো আমার ভিডিও করাই হয়নি কারণ আমরা রাত্রিবেলা সেখানটায় গিয়েছিলাম। তো এই পুরো যে ইকো রিসর্টটা না ভীষণই সুন্দর। আর দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি এদের রেস্টুরেন্ট বনভোজনে। তো চলো তাহলে এর ভেতরেতে যাওয়া যাক। আর দেখি নিশ্চয়ই এতক্ষণে ব্রেকফাস্ট শুরুও হয়ে গেছে খাওয়া।
চলো ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্ট বুফে চলছে, প্রচুর ভিড়। তার মধ্যে থেকে কোনো রকমে আমরা খাবারগুলো নিয়ে এসেছি, লুচি, ব্রেড, কলা, এদিকে নিয়েছি স্যান্ডউইচ আর পান নিয়েছি, আর ইডলি সাম্বার এখন শেষ হয়ে গেছে, আপাতত ওগুলো আসছে। তো তোমাদেরকে দেখাবো যে কি খাবার দাবার এটার মধ্যে আছে, মোটামুটি সবই দেখাবো। প্রচুর ভিড় আজকে। কেমন চলছে খাওয়া দাওয়া? সব মারপিট করে খাবার নিয়ে আসতে হচ্ছে, ঝড়ের গতিতে খাবার শেষ হয়ে যাচ্ছে। লুচি আসছে, লুচি শেষ। মানে আমরা যতই ঘরেতে লুচি তরকারি খাই না কেন, বাইরে গিয়েও সেই লুচি তরকারি খেতে হবে, আদার জায়গায়। চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কি কি আছে। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এরকম কর্নফ্লেক্স রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, কিছু কাট ফ্রুটস রয়েছে, আর রয়েছে কেক, আর এখানে দেখতে পাচ্ছ ব্রেডস রয়েছে, লুচি তরকারি তো রয়েছে, তার সাথে এখানে সাউথ ইন্ডিয়ান আইটেমস থাকার কথা যেটা ফুরিয়ে গেছে, আর এরকম বয়েলড এগ রয়েছে, একটু বিনস রয়েছে, চা কফি রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, আর এরপরে আমরা চলে যাবো আমাদের রুমেতে, কারণ 10:30 প্রায় বেজে গেছে। এরপরে 11টার মধ্যে আমাদেরকে চেক আউটও করে নিতে হবে। একটা শাড়ি পরে নিয়েছি, এখন যাচ্ছে নিচে। তো রুম থেকে চেক আউট করে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, আর এখন বাইরেটা যাব, বাইরে গিয়ে একটু ঘুরবো, একটু ছবি তুলবো, আর আশপাশটা একটু সময় কাটাবো, তারপরে এখান থেকে বেরোবো। আর দেখো এই যে এখানে কলি এরা সবাই সুন্দর ছবি তুলছে, আমরাও তুলেছি। বেশ দারুণ লাগছে ঘুরতে দিনের বেলাটা, যতটা সময় কাটানো যায় আর কি, কারণ একটু পরে তো আমরা সবাই বাড়ি চলেই যাব। তাই যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত সবাই মিলে যতটা আনন্দ করা যায় সেটাই করে নিচ্ছি। টানা রিক্সা কে টানবে আর কে বসবে? আমি এখন হাড়ি পরে ওর উপরে উঠে। আচ্ছা, এটা কি ওঠা যাবে? আচ্ছা, যদি গড়িয়ে যায় আর কিছু হয়ে যায় তখন? হ্যাঁ, ও বাচ্চা ঠিক আছে, আমরা হ্যাঁ, এই তুলতে যাবো না। ছবি টবি তোলার পরে এখন বাচ্চাগুলোর ইচ্ছা হয়েছে যে ওরা একটু সুইমিং পুলে নামবে, তো তারা নেমেছে সুইমিং পুলে, মজা করছে, আর আমরা এইখানে পাশে বসে বসে বড়রা গল্প করছি। আর এখান থেকেও বললো যে হ্যাঁ আমরা সুইমিং পুলে নামতে পারি। তো মোটামুটি সবার সবকিছু হয়ে গেছে, আমাদের চেক আউটের সব ফর্মালিটিসও পূরণ হয়ে গেছে। আর এই যে সরস্বতীর হাঁস, হাঁস একটু প্যাক প্যাক করে দাও, প্যাক প্যাক। এবারে পালা আমাদের সবার বাড়ির দিকে রওনা দেওয়ার, তাই সবাই মিলে যে যার গাড়িতে উঠে পড়ছি। আর আমাদের হচ্ছে সজীব দ্বারা একটু ড্রপ করে দেবে, সেখান থেকে আমরা গাড়ি করে নেবো। তো একটা দিন আমাদের এখানে খুবই ভালো কাটলো, সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম, হই হই করলাম। আর এই জায়গাটাও এত সুন্দর, খুব ভালো লেগেছে। আশা করছি তোমরা যদি পরিকল্পনা করো তাহলে তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এখন বাড়ি যাওয়া যাক, আর ভিডিওটা এখানেই শেষ করছি। থাকলো আমাদের অনেক স্মৃতি, অনেক আনন্দ, আর তোমরাও আমাদের পাশে থেকেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।